নমস্কার, আপনারা প্রত্যেকেই জানেন 1 জুলাই 2025 থেকে রেলওয়ের নিয়মে অনেক বেশি পরিবর্তন চলে এসেছে। অবশ্যই আপনারা যারা ট্রেনে জার্নি করেন বা করবেন তাদের এই নিয়মগুলো জেনে রাখা দরকার। এটা তৎকাল টিকিট এবং ওয়েটিং টিকিট সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাছাড়া যারা রেলের এজেন্ট আছেন তাদেরও কিন্তু এই নিয়মগুলি জেনে রাখা দরকার। এর মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে এটাই, আপনারা জানতেন ওয়েটিং টিকিটের ক্ষেত্রে রেল যেটা চালু করেছিল, যা কোটা আছে তার থেকে 25% কোটা পর্যন্ত আপনারা টিকিট বুকিং করতে পারতেন, মানে ওয়েটিং লিস্টে টিকিট বুকিং করতে পারতেন। সেই 25% যখন ফুলফিল হয়ে যেত তারপর কিন্তু আর ওয়েটিং টিকিট বুক করা যেত না, সেখানে কিন্তু রিগ্রেট লেখা চলে আসতো। এখন কিন্তু এই সিস্টেমটা পাল্টে দেওয়া হয়েছে। এখন এসির ক্ষেত্রে 25% থেকে বাড়িয়ে এটা 60% করা হয়েছে এবং স্লিপারের ক্ষেত্রে এই নিয়মটা, মানে এই যে 25% এই ব্যাপারটি ছিল, এটাকে বাড়িয়ে 30% করা হয়েছে। এই নিয়ম পরিবর্তন করার কারণ হলো এত তাড়াতাড়ি সমস্ত ওয়েটিং টিকিট বুকিং হয়ে যাচ্ছিল, যার ফলে সাধারণ মানুষ আর ওয়েটিং টিকিটও বুকিং করতে পারছিল না। ম্যাক্সিমাম ট্রেনেই কিন্তু রিগ্রেট লেখা চলে আসছিল, সেই জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে। জিনিসটা একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরা যাক স্লিপারে টোটাল সিট হচ্ছে 100টা। আগে 100টা কনফার্ম সিট বুকিং হয়ে যাওয়ার পর ওয়েটিং শুরু হয়ে যেত এবং ওয়েটিং 25 পর্যন্ত আপনারা বুকিং করতে পারতেন। যখনই ওয়েটিং 26 বুকিং করার অপশান আসতো তখন কিন্তু রিগ্রেট লেখা চলে আসতো। এটাকে বাড়িয়ে এখন করা হয়েছে 30, মানে ওয়েটিং 30 পর্যন্ত বুক করা যাবে, তারপর আর বুক করা যাবে না, রিগ্রেট লেখা আসবে। আর এসির ক্ষেত্রে যদি এরকম 100টা সিট থাকে সেটাকে বাড়িয়ে ওয়েটিং 60 অবধি বুক করা যাবে। 60-এর পর যখন 61টি বুকিং হবে তখন কিন্তু রিগ্রেট লেখা চলে আসবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে 1 জুলাই 2025 থেকে রেলের যে সোয়ারেল অ্যাপটা ছিল, যেটা বিটা ভার্সনে ছিল, সেটা কিন্তু এখন রেল ওয়ান অ্যাপ নামে প্লে স্টোর এবং iOS স্টোরে পাওয়া যাচ্ছে। আপনারা সেই অ্যাপ থেকে এখন সমস্ত কাজ করতে পারবেন। আগে যেমন লোকাল ট্রেনের টিকিট বুকিং করার জন্য ইউটিএস অ্যাপ ব্যবহার করতে হতো, রিজার্ভেশন টিকিট বুক করার জন্য রেল কানেক্ট বলে একটি অ্যাপ ছিল, সেই অ্যাপটি ব্যবহার করা হতো। এখন কিন্তু এরকম ঝামেলা থেকে আপনাদের মুক্তি দেওয়া হয়েছে। এই রেল ওয়ান অ্যাপের মধ্যেই আপনারা প্ল্যাটফর্ম, রিজার্ভেশন, আনরিজার্ভ টিকিট এবং ট্রেনের পিএনআর স্ট্যাটাস চেক, ট্রেনের লাইভ স্ট্যাটাস চেক, তারপর ট্রেনে বসে বিভিন্ন খাবার অর্ডার করার সমস্ত ফেসিলিটি কিন্তু এই একটা অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন। থার্ড নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে তৎকাল টিকিটের ব্যাপারে। 1 জুলাই 2025-এর পর থেকে তৎকাল টিকিট আপনি যদি বুক করতে চান, অবশ্যই আপনি যে অ্যাকাউন্ট থেকে বুক করবেন সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, মানে আইআরসিটিসি অ্যাকাউন্টের কথা বলছি, ওই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। তবে 15 জুলাই 2025 থেকে আরেকটি নিয়ম চালু হচ্ছে, যেখানে টিকিট বুকিং করার সময় আধার রেজিস্টার ফোনে কিন্তু ওটিপি আসবে। এবার সেটা টিকিট বুকিং করার পর বা পেমেন্ট কেটে নেওয়ার পর ওটিপিটা আসবে না, টিকিট বুকিং চলাকালীন ওটিপি আসবে বা একদম প্রথমেই ওটিপি আসবে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। মোটামুটি 15 জুলাই এলে তবেই কিন্তু সেটা জানতে পারবো এবং 15 জুলাই রাত্রেই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন কীভাবে ওটিপির মাধ্যমে প্রসেস করে তৎকাল টিকিট বুকিং হচ্ছে। আর সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে এটাই, যারা রেলওয়ের এজেন্ট আছেন এবং যারা থার্ড পার্টি অ্যাপ আছে, থার্ড পার্টি অ্যাপ বলতে কনফার্ম টিকিট, পেটিএম, ফোনপে, এই সমস্ত যে থার্ড পার্টি অ্যাপ আছে, এখানে যদি আপনারা তৎকাল টিকিট বুকিং করতে চান এবং রেলওয়ের যারা অথরাইজ এজেন্ট আছে তারাও যদি তৎকাল টিকিট বুকিং করতে চায়, আগে কিন্তু তৎকাল টিকিট বুকিংয়ের টাইম ছিল এসির ক্ষেত্রে সকাল 10টা বেজে 15 মিনিটের পর থেকে এবং নন এসির ক্ষেত্রে সকাল 11টা বেজে 15 মিনিটের পর থেকে। এই দুটো টাইমই এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এসির ক্ষেত্রে হয়ে গেছে 10টা বেজে 30 মিনিট, নন এসির ক্ষেত্রে হয়ে গেছে 11টা বেজে 30 মিনিট, মানে 15 মিনিট করে আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। মানে টোটাল তৎকাল টিকিট টাইমিং যা, তার থেকে আধ ঘন্টা পর কিন্তু এই এজেন্টরা এবং থার্ড পার্টি বুকিং এজেন্টরা টিকিট বুক করতে পারবেন। এই ছোট্ট আপডেটটুকুই ছিল। যারা জানতেন না অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখবেন টিকিট বুকিং করার সময়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।